হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জানাত প্রামাণিক। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি একটা ফাউন্ডেশন। আজকের ফাউন্ডেশনটি হচ্ছে এমিলি প্যারিসের রোজ এসেন্স ফ্ললেস ফাউন্ডেশন। এসপিএফ দেওয়া আছে হচ্ছে 35+। সো এখানে আরও কিছু বলা হচ্ছে, সেটা হচ্ছে 2-in-1 ফাউন্ডেশন হবে অ্যান্ড পারফেক্ট কনসিলার। মানে হচ্ছে এটা ইউজ করলে কনসিলার ইউজ করতে হবে না, অথচ আমি ফুল ফেসে অলরেডি কনসিলার দিয়েছি। তো 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 দেখা যাক আসলে কতটুকু কভারেজ দেয়। আর এটার পরিমাণ আছে হচ্ছে 45 ml। তো লেটস সি, ব্যবহার করি আসলে কেমন হয়। বাও, সুন্দর। এই যে ওকে, তো আমি এখানে নিয়ে নিই। এক সাইডে যেহেতু ইউজ করব তো অল্প পরিমাণে নিই, দেখি আসলে কতটুকুতে হয়। যদি লাগে পরিমাণে পড়ে তাহলে নিয়ে নেব। সো এই যে পাও, অল্পতেই কিন্তু পুরো হাতে হয়ে গেছে, সুন্দর। আচ্ছা, এখন দেখি এখানে কেমন হয়। মেঘ মেঘ হয়ে গেছে পুরা মুখ। ফাউন্ডেশন নিয়ে খেলাধুলা। কি দেখতেছি এগুলো আমি, কি দেখতেছি এগুলো আমি, কি দেখতেছি এগুলো আমি, কি দেখতেছি এগুলো আমি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। ওয়াও, দারুণ 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 দারুণ, এক কথায় চমৎকার। ওয়াও, আমি সত্যি এর আগে কি কোম্পানি ভুলে গেছি, ওই কোম্পানিটার ফাউন্ডেশন ইউজ করেছিলাম, খুব ভালো লেগেছিল। এরপরে আমার কাছে ফাউন্ডেশন তেমন একটা ভালো লাগেনি, মোটামুটি ঠিকঠাক ছিল। তবে আজকে একটু বেশি ভালো লাগছে, তার কারণ বোধহয় আমি কনসিলার এত বেশি মুখের মধ্যে দিয়ে কখনো মেকআপ করি না, বাট আজকে আমি ফুল ফেসে কনসিলার দিয়ে মেকআপ করছি, যার জন্য আমার কাছে মনে হয় যে একদম ফিনিশিংটা খুব ভালো লাগছে। এবং অবশ্যই ফাউন্ডেশনটাও আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। আর নিয়েছিলাম কিন্তু একদম অল্প পরিমাণ, ফুল হয়ে গেছে এটুকুতেই। সো একটাবার শুধু লক্ষ্য করুন যে কতটা সুন্দরভাবে ফাউন্ডেশনটা বসে গেছে। এই ফাউন্ডেশনটা একটু হয়তো বা লাইট হয়েছে আমার দিক থেকে, তবে লাইটটা এখন এই মুহূর্তে মনে হলো যখন কন্ট্যুরিং করা হবে কিংবা আইশ্যাডো দেওয়া হবে, ব্লাশন দেওয়া হবে, তখন কিন্তু, এবং কিছু সময় গেলে এই কালারটা হালকা হয়ে যাবে, তখন কিন্তু এটা স্কিনের মধ্যে বসে যাবে, তখন আর এতটা লাইট মনে হবে না। তারপরে যদি লাইট মনে হয় সেক্ষেত্রে এই যে ব্রাউন কনসিলারটা, এটা যদি হালকা একটু ফাউন্ডেশনের সাথে মিক্স করে নেওয়া যায় তাহলে এটা সুন্দর মতো কালারটা বসে যাবে। আমি আপনাদেরকে দেখাই, বসে যাবে বলতে আমার স্কিন টোনের সাথে একদম সুন্দর মতো মিশে যাবে। যেমন এই যে হালকা একটু ফাউন্ডেশন নিলাম এটা, আর কনসিলার কিছুটা নিয়ে নিলাম। এখন এই দুটাকে সুন্দর করে মিক্স করে আমি যদি এইখানে হালকা লাগাই তাহলে বোঝা যাবে।
একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখন কিন্তু কালারটা আগে যে লাইট মানে খুবই যে সাদা সাদা ছিল সেটা কিন্তু এখন একটু গাঢ় হয়েছে, স্কিন টোনের কাছাকাছি আসছে। আমি যদি আরও দেই এই কনসিলারটা তাহলে এটা আস্তে আস্তে আরও ডার্ক হবে, মানে হচ্ছে স্কিন টোন অনুযায়ী আপনি এটাকে মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর ন্যাচারাল কালার চলে আসবে। যার যার স্কিন টোন অনুযায়ী এই কনসিলারটা যদি মিক্স করে নেওয়া যায় তাহলে কিন্তু স্কিন টোনটা সুন্দর হয়ে যাবে। আবার যদি মনে হয় যে একটু বেশি গাঢ় হয়ে গেছে, চাইলে এই যে হলুদ কালারের কনসিলারটা যদি এলে গার্লের এই প্রো কনসিলারটা যদি দিয়ে নেন তাহলে আবার একটু লাইট হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা নিয়ে আসতে পারবেন। আর যাদের এটার সাথে মিক্স হয়ে যায় মানে মিলে যায় তাদের তো মিলেই গেল। তো মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশনের কথা যদি বলেন তাহলে আমার কাছে এই ফাউন্ডেশনটা খুবই ভালো লেগেছে। তো এক কথায় আমি বলবো যে আমার কাছে এই এমিলি প্যারিসের এই ফাউন্ডেশনটা খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ইউজ করতে পারেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। আপনারা এটা যে কোনো মার্কেটে গেলেই পাবেন, গাউসিয়া যান, নিউ মার্কেট যান, অন্যান্য যতগুলো মার্কেট আছে যান, পেয়ে যাবেন। সো চাইলে ইউজ করতে পারেন। এবং আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।